স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটা ঝগড়া শুরু হয়েছিল, কিন্তু রাগের মাথায় স্বামী পুরো বাড়ির মাঝখানে একটা ডাক টেনে দেয়। সে ঘোষণা করলো যে আজ থেকে কেউ এই দাগ পার করবে না, আর যে পার করবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। স্ত্রীও চ্যালেঞ্জ গ্রহণ করলো। দুজনেই তখন নিজেদের জায়গায় দাঁড়িয়ে রইলো, কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারলো এই সিদ্ধান্ত তাদের জীবনটাকে কঠিন করে তুলেছে। বাড়ির মূল দরজাটি ছিল স্ত্রীর পাশে, আর বাথরুম ছিল স্বামীর দিকে, ফলে কেউই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। তবুও জেদের কাছে বাস্তবতার কোনো মূল্যই ছিল না। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন স্ত্রীর আগের মাথায় স্বামীর ল্যাপটপ মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ল্যাপটপে ছিল তার অফিসের গুরুত্বপূর্ণ কাজ। নিজের ক্ষোভ সামলাতে না পেরে সে তখন স্ত্রীর সবচেয়ে প্রিয় পোশাকটি কাছ দিয়ে কেটে নষ্ট করে দেয়। মুহূর্তেই তাদের ঝগড়া প্রতিশোধের খেলায় পরিণত হয়। এর মধ্যেই স্বামীর অফিস থেকে জরুরি ফোন আসে, কিন্তু ফোনটি ছিল স্ত্রীর পাশে। স্ত্রী ফোন ধরে এমন কিছু কথা বলে যা শুনে স্বামী ভীষণই বিপদে পড়ে যায়। তারপরও কেউ নিজের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। ঠিক তখনই তাদের ছোট সন্তান ঘুম থেকে উঠে কান্না শুরু করে। শিশুর কান্না শুনে দুজনেরই মন নরম হয়ে আসে। স্ত্রী বুঝতে পারে যে বাচ্চার দুধ দরকার, কিন্তু দুধের বোতলটি ছিল স্বামীর পাশে। সন্তানের জন্য সে প্রথমবারের মতো নিষিদ্ধ দাগ পেরিয়ে যায়। দুধ খাওয়ানোর পরও শিশুটি কান্না থামায় না। স্ত্রী অনেক চেষ্টা করেও তাকে শান্ত করতে পারে না। তখন স্বামী নিজের সব রাগ, অভিমান আর জেদ ভুলে গিয়ে দাগ পেরিয়ে সন্তানের কাছে চলে আসে। সে শিশুটিকে কোলে নিতেই ধীরে ধীরে কান্না থেমে যায়। সেই মুহূর্তেই দুজনে উপলব্ধি করে যে তাদের অহংকারের চাই পরিবার বেশি গুরুত্বপূর্ণ।